জয় গুরু যোগীরাজ। বিশ্বধর্ম সম্মেলনে যোগাচার্য শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়। বিশ্বধর্ম সম্মেলনে গুরুদেব 1997 খ্রিস্টাব্দের 27 এপ্রিল যে ক্রিয়াযোগ সংক্রান্ত বক্তব্য দিয়েছিলেন তার অনুবাদ ক্রমশ। তিনি সেখানে আরও বললেন, আন্তরিক ব্যাকুলতা সত্ত্বেও প্রকৃত শান্তি ও প্রেমের সন্ধানে মানুষ যে ব্যর্থ হচ্ছে তার কারণ প্রেম ও শান্তির উৎস হলো প্রাণ, দেহ বা মন নয়। সুতরাং প্রাণ অর্থাৎ আত্মসত্তাকেই রাজযোগ, অভ্যাসযোগ, কর্মযোগ বা ক্রিয়াযোগ একই কথা। সমস্ত আত্মজ্ঞ মহান মানবগণ যথা ভারতের পবিত্র সন্তান ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, মহাপুরুষ যীশুখ্রিস্ট, হজরত মোহাম্মদ এবং ভগবান শ্রী শ্যামাচরণ লাহিড়ী, এনারা সকলেই সমদর্শী ছিলেন, বিশ্বপ্রেমিক ছিলেন। এইভাবে প্রাণকে সেবা করা অর্থাৎ প্রাণকর্ম করার নামই প্রকৃত ক্রিয়াযোগ। ইতিহাস থেকে আমরা জানি মহাপুরুষ যীশু ও পবিত্র ভারতভূমি থেকে রাজযোগ তথা কর্মযোগ সাধনা লাভ করেছিলেন। এ কারণে এই পবিত্র ভূমিতেই প্রতি যুগের অবসানে স্বয়ং ঈশ্বর ভগবান মনুষ্যবেশে কখনো ভগবান রাম, কখনো ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসে এই অনাদি শাশ্বত প্রাণ ধর্মের সাধনাকে কর্মযোগ নামে অভিহিত করেন। ভগবান যোগীরাজ শ্যামাচরণ রূপে এসে সেই প্রাণকর্ম বা কর্মযোগকে ক্রিয়াযোগ নামে পুনরায় স্থাপনা করেন। প্রায় 15,000 বছর পূর্বেও পতঞ্জল যোগসূত্র গ্রন্থে এই সুপ্রাচীন ক্রিয়াযোগের উল্লেখ পাওয়া যায়। প্রাণী ঈশ্বর, প্রাণী ধর্ম, প্রাণী সাধনাই শাশ্বত সত্য ও প্রকৃত বিশ্বধর্ম। কারণ সমগ্র সৃষ্টির মূলে সেই প্রাণ। মানুষ প্রকৃত উৎসের সন্ধান জানে না, তাই তারা সমাজসেবা, প্রার্থনা, স্তোত্র পাঠ, ভজন, কীর্তন, মন্ত্র, জপ, তপ, ধ্যান, তীর্থ পর্যটন, অর্থপ্রদান, মন্দির মসজিদ বা গির্জায় গমন ইত্যাদি বাহ্য কর্মের মধ্য দিয়ে শান্তি পেতে চায়। কিন্তু এই সমস্ত কর্মগুলি কে করে? চঞ্চল মন এই সব কর্ম করে। ফলে উপরোক্ত সকল কর্ম করেও তাই মানুষের স্থায়ী শান্তি জন্য ব্যাকুলতার নিরসন হয় না। ক্রমশ জয় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী।